CPIM rongni gram panchayat nahai pai mai ya gulobo gram panchayat no naikoloi maya BJP obahaino kokshil chamung kashifaika Uttar Tripura hangkor kodamtala block ni Kolagang naro gram panchayat amchayo koktama Shaiman Kha lai thangjak panchayat chongbario Kolagang ni naro gram panchayat Kaichi tham achuk thaini bisingo kaisni achuk thai nahamani CPIM bodol tei kaidok achuk thayo kaplayangkha BJP ni angai batainai rok khoroks ni member rok chongoi naharjakmani yagulo panchayat khajakha CPIM bodol ni phaisingtei Kolagang nar gram panchayat 7 nong ward tei 13 nong ward achuk thayo CPIM ni member Ansar Ali BJP o hapaimani aboni yagulo CPIM bodolni Rajnagar অঞ্চলতে উত্তর হাঙ্কর কমিটিনি আদংরক ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারনি থানি সইবলাই ইয়াফাল্লাইমানি কলাগাং নারো পঞ্চায়েতনি 7 ওয়ার্ড তৈ 13 নং আচুক থায় CPIM bodolni মেম্বার আনসার আলিনি মুঙ্গৈ গরাক ইয়াপ্রি রমজাগনানি বাগৈ সইবলাই ইয়াফাল্লাইমানি আबै বাক্সা বিনি মেম্বারশিপ বাতিল খাইনা বাগৈবো সালাইমানি আববাই বাক্সা আচুক থায় উপবোটনি বাগৈ আরজিব খালাইলাইমানি মধ্য রাজনগর অঞ্চল তাংফাং জহরুল হুক শাখা 13 নং আচুক থায় মেম্বার আনসার আলিনো गोबां रां नि लुप फुनुगै बनो CPIM bodol याकारै BJP bodolo हाब्रलाइखा हाइनि बागै आनसार आलिनो bodolनि बहिष्कार खालायनानै एबा नरजाखा हनै साइ खोनारखा ककशिल जानाय र আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের অঞ্চলের অন্তর্গত খালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েত বিগত দিন দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন তাই বিরোধী CPIM পঞ্চায়েতটা গঠন করেছে আমরা দেখেছি মার্চ মাসের 10 তারিখ অনুমানিক 3টার সময় বিজেপির অফিসে আনসার আলীকে বিজেপি সমর্থন করানো হচ্ছে সেই খবরটা যখন আমরা পাই তখন আমরা খোঁজ খবর নিয়ে দেখি একটা বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে আমরা CPIM শ্রমিক শ্রেণীর পার্টি হিসেবে একজন শ্রমিককে আমরা প্রার্থী করেছিলাম আনসার আলীকে তো আমরা দেখলাম সেই বড় অঙ্কের একটা লোভ দেখিয়ে উনাকে বিজেপির দলে ছিনিয়ে নিয়ে যান যাতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাদের সংখ্যাগরিষ্ঠতা হয় এবং বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নিউজেও আপনারা দেখেছেন সেই নিউজটা বেরিয়েছে যে CPIM এর একজন পঞ্চায়েত প্রতিনিধি বিজেপি সমর্থন করেছেন এই 10 তারিখই আমাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার ডিপিওর নিকট 7 জনের একটা স্বাক্ষর করে তারা পঞ্চায়েতের উপর একটা অনাস্থা লিখিতভাবে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার কাছে দেন এবং পরবর্তী সময় আমরা দেখলাম 27 মার্চ আমাদের পঞ্চায়েতে অনাস্থা ভোট হয় এই ভোটে পূর্বে আমরা বিভিন্নভাবে আমাদের যে একজন পঞ্চায়েত সদস্য যেভাবে দল ত্যাগ করেছেন পার্টির শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন তার পত্রিকার কাটিং সহ আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের কাছে দিয়েছি বিডিওর কাছে আমরা 11 তারিখে আমরা আমাদের আবেদনটা দিয়েছি এবং তার মেম্বারশিপ যাতে বাতিল হয় আমাদের দল বিরোধী কাজ করেছেন এটা আমরা দিয়েছিলাম পরবর্তী সময় যে 27 তারিখ আমাদের অনাস্থা ভোট হয় এই ভোটের মুখে আমরা আমাদের পার্টি রাজ্য সম্পাদক সদ্য জিতেন চৌধুরী ওনার একটা হুইপ সহ আমরা হুইপ সেখানে রিটার্নিং অফিসার যিনি ছিলেন কদমতলা ব্লকের পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিন সাহেব ওনার কাছে আমরা এই হুইপের কাগজটা দিই তাই আমরা একটা শৃঙ্খল পার্টি আমাদের CPIM আমরা আমাদের সব দিক দিয়ে আমরা শৃঙ্খলা পরায়ণ পার্টি আমরা অনেক চেষ্টা করেছি সেই সদস্যদেরকে বুঝিয়ে আবার আনার জন্য কিন্তু ওই বিজেপির কিছু অর্থের বিনিময়ে তাকে নিয়ে গেছেন এবং তাকে বুঝিয়ে আনতে পারে তার জন্য ওনার মেম্বারশিপটা বাতিল হয়েছে এবং অর্ডারও বেরিয়েছে আস্থা ভোট হবে আস্থা ভোট হলে সমান হলে পঞ্চায়েত সচিব যিনি থাকবেন উনি পঞ্চায়েত পরিচালন করবেন এবং বিডিও মহোদয় পরিচালন করবেন আবার এই জায়গার মধ্যে আমরা জানি না হয় বিগত দিনে যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন ওনার হাতে দায়িত্বটা দেওয়া ওই যে আসনটা 7 নম্বর ওয়ার্ডের
13 নম্বর যে আসনটা খালি হয়েছে, যে মেম্বার বহিষ্কার হয়েছেন, সেই আসনে উপনির্বাচন হওয়ার আগ পর্যন্ত কি হয় সেই বিষয়টা দেখার বিষয়। এই বিষয়টা আমরা জানান দেওয়ার জন্য, কারণ বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন নিউজে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, সেই বিষয়টা নিউজটা হয়েছিল যে একজন মেম্বার আমাদের গেছেন। আমরা পরিষ্কার যে আমরা এটা শৃঙ্খল পার্টি, আমরা যে ধরনের স্টেপ নেবার কথা আমরা নিয়েছি, ওনার মেম্বারশিপ এখন বাতিল হয়েছে।